এভরিবডি, সকলকে স্বাগত জানাই সেন্টার ফর বিহেভিয়ারাল স্টাডিজে। যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হলো সোশ্যাল সায়েন্স রিসার্চে রিসার্চ প্রবলেম এবং রিসার্চ কোয়েশ্চেন কিভাবে আইডেন্টিফাই করব। প্রথমত আমাদের মনে রাখতে হবে, সমাজবিজ্ঞান গবেষণার প্রারম্ভে আমাদের দুটি বিষয়কে চিহ্নিত করতে হবে। প্রথমত গবেষণার সমস্যা, রিসার্চ প্রবলেম। রিসার্চ প্রবলেম কি এবং কিভাবে তা আইডেন্টিফাইড হয়। আর দ্বিতীয়ত রিসার্চ কোয়েশ্চেন্স, আমরা কেমন করে রিসার্চ কোয়েশ্চেনকে আইডেন্টিফাই করব। এখন সামগ্রিকভাবে সমাজবিজ্ঞান গবেষণাকে যদি আমরা দুটি ভাগে ভাগ করে নিই আমাদের আলোচনার সুবিধার্থে, একটি হচ্ছে রিসার্চ আর একটি হচ্ছে প্রি রিসার্চ, অর্থাৎ গবেষণা এবং গবেষণার আগের অংশ, পূর্বের অংশ, প্রাক গবেষণা। এই প্রাক গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমরা অনেক ক্ষেত্রেই ওভারলুক করে যাই। প্রথমত যে বিষয়টি নিয়ে আমি প্রথমেই বলতে চাইব সেটি হচ্ছে যে গবেষণার সূচনা পর্বে আমরা কোথা থেকে শুরু করব। আমি বিগত 10 বছরেরও বেশি সময় লক্ষ্য করেছি বারংবার যে নতুন গবেষকগণ তারা এখানেই পাজলড হন যে গবেষণাটা সূচনাটা কোথা থেকে হবে, শুরু কোথা থেকে হবে। এখন আমরা প্রত্যেকেই জানি যে গবেষণার সূত্রপাত একটি রিসার্চ প্রবলেম দিয়ে হয়, তথাপি কতগুলি রিসার্চ কোয়েশ্চেন্স দিয়ে হয় বা একটি রিসার্চ কোয়েশ্চেন দিয়ে হয়। এখন রিসার্চ প্রবলেম এবং রিসার্চ কোয়েশ্চেন সেগুলিকে আমি কেমন করে করব। আইডেন্টিফিকেশন অফ রিসার্চ প্রবলেম অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ রিসার্চ কোয়েশ্চেন্স, এটি সমাজবিজ্ঞান গবেষণায় কোন পদ্ধতিতে হয়ে থাকে। প্রথমত আমরা যদি এই রিসার্চ প্রবলেমকে একটু বোঝবার চেষ্টা করি, যে রিসার্চ প্রবলেম, প্রথম যে প্রশ্নটি আমাদের কাছে আসে সেটি হচ্ছে প্রবলেম এবং রিসার্চ প্রবলেম। প্রশ্ন হলো প্রবলেম এবং রিসার্চ প্রবলেম দুটি কি এক? অর্থাৎ যে কোনো প্রবলেমই কি রিসার্চ প্রবলেম? আবার যে কোনো রিসার্চ প্রবলেম নিশ্চয়ই একটি প্রবলেম। এর বিষয়ে যদি আমরা ভাবনা চিন্তা করতে চাই তাহলে এটা অত্যন্ত পরিষ্কার যে রিসার্চ প্রবলেম নিশ্চয়ই এক ধরনের প্রবলেম, কিন্তু একই সঙ্গে সকল প্রবলেমই কিন্তু রিসার্চ প্রবলেম নয়। সকল প্রবলেম রিসার্চ প্রবলেম নয় কেন? তার কতগুলি কারণ আছে। প্রবলেম কি, প্রথমে এটি বোঝা খুব জরুরি। কোনটা আমাদের কাছে প্রবলেম? প্রবলেম আমাদের কাছে সেটাই যেটা আমাদের এক্সপেকটেশনগুলি অনুযায়ী রেজাল্ট দেয় না। অর্থাৎ আমি একটি দরজা খুলতে চাইছি, দরজাটা খুলে গেল, আমি যেমনভাবে এক্সপেক্ট করছি সেই অনুযায়ী দরজাটা খুলে গেল, সেটা আমার কাছে প্রবলেম নয়। কিন্তু আমি দরজাটা টানলাম কিন্তু দরজাটা খুললো না, আমার এক্সপেকটেশন ছিল দরজাটা খুলে যাবে কিন্তু দরজাটা খুললো না, তার মানে দেয়ার মাস্ট বি সাম প্রবলেম। প্রতিটি ক্ষেত্রেই আমাদের এক্সপেকটেশন অনুযায়ী যদি কোনো ক্রিয়া সম্পন্ন হয় তাহলে সেটা আমাদের কাছে কোনো সমস্যার নয়, প্রবলেম নয়। কিন্তু আমরা যে ক্রিয়া সম্পাদন করছি, যে কাজ আমরা করতে চলেছি, সেটি যদি আমাদের এক্সপেকটেশন অনুসারে না ঘটে তখন সেটা আমাদের কাছে প্রবলেম। এই অর্থে আমরা আমাদের জীবনে নানান রকম প্রবলেমের মধ্যে আছি, কারণ সবকিছু আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ঘটে না। অর্থাৎ জীবনে সর্বক্ষেত্রে প্রবলেম নানাবিধ এবং রকমারি। কিন্তু রিসার্চ প্রবলেম এবং প্রবলেমের মধ্যে একটা প্রধান তফাৎ হচ্ছে যে প্রবলেম, প্রতিটি প্রবলেম মানে তার মধ্যে কিছু প্রবলেম এমন নিশ্চয়ই আছে যে প্রবলেমগুলির সমাধানও আছে। অর্থাৎ যেমন আমাদের কাছে প্রবলেম আছে সমাধানও আছে। এমন হতেই পারে যে প্রবলেম আছে অথচ সমাধান আমার জানা নেই, কিন্তু আবার এমন প্রবলেম আছে একাধিক যেগুলি প্রবলেমের সমাধানও আমাদের জানা। তাহলে অ্যাপারেন্টলি মনে হবে যে প্রবলেমের সমাধান
আমার জানা নেই, সম্ভবত সেটি রিসার্চ প্রবলেম, কিন্তু সেটিও রিসার্চ প্রবলেম নয়। অর্থাৎ প্রথমত যে প্রবলেম এর সমাধান আমার জানা আছে সেটি তো একেবারেই রিসার্চ প্রবলেম নয়। দ্বিতীয়ত যে প্রবলেমের সমাধান আমার জানা নেই কিন্তু বাকি কারো না কারো জানা আছে, সেটিও রিসার্চ প্রবলেম নয়। রিসার্চ প্রবলেম সেই প্রবলেম যে প্রবলেমের সমাধান আমার কাছেও নেই, আবার বাকি কারো কাছেও নেই। অর্থাৎ তার একটি সমাধান সুনিশ্চিত করা প্রয়োজন, একটি সমাধান গবেষণার মধ্য দিয়ে আমাদের প্রতিষ্ঠা করা প্রয়োজন। রিসার্চ প্রবলেম হচ্ছে সেই প্রবলেম যে প্রবলেমগুলি তাহলে আমি ব্যক্তিগতভাবে তার সমাধান জানি না এবং এখনো অবধি সেই প্রবলেমের সমাধান অজানা। এবার রিসার্চ কোয়েশ্চেন এর ক্ষেত্রেও আমাদের যদি মনে একটি অ্যাবস্ট্রাক্ট এর জন্ম হয় একটি রিসার্চ প্রবলেম সম্পর্কে, এবং সেটা নিয়ে প্রাথমিকভাবে আমার কাছে কোনো তার সমাধান না থাকে, এবং আমি লিটারেচার রিভিউ এর মধ্য দিয়ে আমি জানতে পারি যে তার কোনো স্থায়ী সমাধান এখনো পর্যন্ত সুনিশ্চিত নয়, তখন আমরা সেটিকে রিসার্চ প্রবলেম হিসেবে যেমন ধরতে পারি। তারপরের যে স্টেজ আমাদের সমাজবিজ্ঞান গবেষণার ক্ষেত্রে, সেটি হচ্ছে পার্টিকুলারলি কতগুলি রিসার্চ কোয়েশ্চেনকে ফ্রেম করা বা চিহ্নিত করা। এই আইডেন্টিফিকেশন অফ রিসার্চ কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন্স সেগুলি কেমন করে হতে পারে? প্রশ্ন হচ্ছে যে রিসার্চ প্রবলেম তার একটা বৃহত্তর ব্যাপ্তি থাকে, কিন্তু আমরা যখন রিসার্চ কোয়েশ্চেনের কথা ভাবি সেটিকে আমরা আরো পার্টিকুলারলি আমরা চিহ্নিত করবার চেষ্টা করি যে কোন প্রশ্নগুলি আমি করছি, কোন প্রশ্নগুলির উত্তর আমি খোঁজবার চেষ্টা করছি। ফলে লিটারেচার রিভিউর মধ্য দিয়ে আমরা বা গবেষণার যে সমীক্ষা সেগুলির মধ্য দিয়ে, এক্সিস্টিং রিসার্চগুলির যে সার্ভে সেগুলির মধ্য দিয়ে আমরা যেটা সুনিশ্চিত করার চেষ্টা করি সেটি হচ্ছে রিসার্চ গ্যাপ, বা এই যে এখনো পর্যন্ত যে সকল গবেষণা হয়েছে ওই বিষয়ে সেই গবেষণাগুলির মধ্যে কোথায় ফাঁক থেকে গেছে, কোথায় গ্যাপ থেকে গেছে, অর্থাৎ ইনঅ্যাডিকুয়েসি। আমার যে প্রবলেম আমার মনে ফ্রেমড হয়েছে এবং যে প্রবলেমকে আমি নিজে সমাধান করতে পারছি না, এবং রিসার্চ অর্থাৎ আমি লিটারেচার রিভিউর মধ্য দিয়ে যেটিকে সমাধান খোঁজার চেষ্টা করছি, সেখানে গিয়ে আমি দেখলাম যে এক্সিস্টিং যে লিটারেচার এখনো অবধি যে সকল গবেষণা হয়েছে সেখানেও একটা ফাঁক থেকে গেছে, অর্থাৎ গ্যাপ থেকে গেছে। এই যে রিসার্চ গ্যাপ সেটিকে যে চিহ্নিত করলাম, এই রিসার্চ গ্যাপই আমার প্রবলেমকে রিসার্চ প্রবলেম হিসেবে কোয়ালিফাই করায়। ফলে একটা প্রবলেম, যে কোনো ধরনের প্রবলেম রিসার্চ প্রবলেম হিসেবে কোয়ালিফাইড হবে যখন রিসার্চ গ্যাপ তাকে কোয়ালিফাই করাবে। অর্থাৎ আমার মনে যে প্রবলেম দানা বেঁধেছে সেই প্রবলেম রিসার্চ প্রবলেম হিসেবে আইডেন্টিফাইড হবে যে মুহূর্তে রিসার্চ গ্যাপ সেটিকে সমর্থন করবে। অর্থাৎ রিসার্চ গ্যাপই সুনিশ্চিত করবে যে আমার প্রবলেমটি রিসার্চ প্রবলেম নাকি রিসার্চ প্রবলেম নয়। যদি এক্সিস্টিং লিটারেচারে আমার প্রবলেমের উত্তর থাকে তাহলে সেটা রিসার্চ প্রবলেম হবে না এবং সেখান থেকে গবেষণা করার নতুন কোনো সুযোগ থাকবে না। কিন্তু যে মুহূর্তে এটি সুনিশ্চিত হবে যে আমার যে প্রবলেম সেটি সত্যিই রিসার্চ প্রবলেম, কারণ রিসার্চ গ্যাপ ওই বিষয়ে রয়েছে, তখন আমরা রিসার্চ কোয়েশ্চেনকে আইডেন্টিফাই করার দিকে মনোযোগী হব। রিসার্চ কোয়েশ্চেনকে আমরা কিভাবে ফ্রেম করব তার জন্য আমাদের তিনটে বিষয় মাথায় রাখা প্রয়োজন। এক নম্বর হচ্ছে অন্টোলজি, সেকেন্ড এপিস্টেমোলজি এবং থার্ড মেথডোলজি। এই অন্টোলজি, এপিস্টেমোলজি এবং মেথডোলজি কি এবং কিভাবে রিসার্চ কোয়েশ্চেন ফ্রেমিং এর ক্ষেত্রে তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটি আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।